এই ভিডিওটা ছিল আমাদের এক বিশেষ দিনের। বিশেষ বলতে মনে পড়ল সময়ের সাথে সাথে বিশেষ করে একটা মেয়ের জীবনে এই বিশেষ ব্যক্তি, প্রধান ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবর্তন হয়। সম্পর্কগুলোর মধ্যে কোনো এক সময় হয়তো তোমার কাউকে মনে হয়েছে যে এই সম্পর্কগুলো আমাকে ছেড়ে কখনোই যাবে না, আমার বিপদে আমার হাতটা কখনোই ছাড়বে না। তবে সময়ের সাথে সাথে সেই ছেড়ে না যাওয়ার, সেই পাশে থাকা সম্পর্কগুলোর আবার পরিবর্তন হয়। যাই হোক, এই দিনটা ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জীবনের বিশেষ, প্রধান, গুরুত্বপূর্ণ একটা মানুষ, আমার স্বামী, আমার বন্ধু, আমার লাইফ পার্টনার, যাই হোক, তার জন্মদিন। সত্যি বলতে কি, এতগুলো যে বিশেষণ ব্যবহার করলাম, যদিও বা আমাদের অনেক দিনের সম্পর্ক থাকার পর বিয়ে হয়েছে, তবুও বিয়ের সময় কিংবা বিয়ের কিছু বছর পরও এটা আমার মনে হয়নি কখনো এতটা। হ্যাঁ, একটা বিশেষ মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ, সে ঠিক আছে, কিন্তু এই মানুষটাতেই আমি শুরু, এই মানুষটাতেই আমি শেষ, এটা কখনো মাথায় আসেনি, যেটা এখন এসছে বলতে আমি অনুভব করি। এই মানুষটাতে আমি সবসময় একটা কমফোর্ট ফিল করি। সেটা ওরই কারণে। আমার কাছের মানুষ কি করলো, কে কি বললো, কখনোই আমাকে সেটা ঘুরিয়ে বলে না। কিংবা আমি অভিমান করে কিছু বললাম কিংবা রাগ করে কিছু বললাম, তার জন্য ও আমার উপর অভিমান করলো কি রাগ করলো, কিংবা আমার পাশে ওটার জন্য থাকলো না, কিংবা ঘুরিয়ে আমাকে কষ্ট দিল, কখনোই করে না। ও জানে এটা আমি অভিমান করে বলেছি, কিংবা এটা আমি একটু কষ্ট পেয়ে বলেছি। সত্যি বলতে কি, বিশেষ করে আমার মেয়ে হওয়ার পর আমি এতটাই উপলব্ধি করেছি, আর এতটাই শ্রদ্ধা, ভালোবাসা, এভরিথিং, যাই হোক, আমি এটা বলতে পারবো না, মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এই সেকেন্ড প্রেগনেন্সিতে আমি একটা জিনিস বুঝেছি যে একটা কথায়ও আছে যে মা ছাড়া মা হওয়াটা নাকি অনেকটা কঠিন বা অনেকটা কষ্টকর। তবে আমি বলবো, তোমার মতো বন্ধু, তোমার মতো হাজব্যান্ড, তোমার মতো বাবা যদি পাশে থাকে, তো এই যাত্রাটা বা এই জার্নিটা একদমই কঠিন নয়। একটা মানুষ অফিস সামলে, ঘর সামলে, বাচ্চাদের দেখে, অসুস্থ বউকে সামলে যখন রাত্রিবেলা ঘুমোতো, সেখানেও সে আরাম করে ঘুমোতে পারতো না। ফিট করাতাম, ও উঠে পড়তো, চোখটা খুলছে না, কিন্তু বাচ্চাটাকে তুলে আমার কোলে দিত। যদিও একা একা মা বাবা আমাদের এই জার্নিতে তুমি কি কি করেছো ওইগুলো বলে শেষ করা যাবে না, মানে একটা সিনেমা হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ তোমার বাবা মাকে, তোমাকে এত ভালো শিক্ষা দিয়েছেন। ভগবানের কাছে শুধু আমার এইটুকুই চাই, তোমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, তোমার সমস্ত স্বপ্নগুলো পূরণ হোক। যেভাবে একটা বাচ্চাকে রেখে আর একবার একা একা বাবা মা হওয়ার লড়াইতে আমরা জিতে গেছি, তুমি পাশে ছিলে বলে, সেইভাবেই আমরা একসাথে যেন আগামী দিনে সমস্ত বাধা, সব কিছু পেরিয়ে সব কিছু জয় করতে পারি। আরও একবার শুভ জন্মদিন বর, শুভ হোক তোমার সমস্ত কিছু, ভালো হোক তোমার সবই।